আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। বসিরহাট দক্ষিণ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী, হারোয়ায় এমন ভাবে জবাব দিতে হবে যাতে মানুষের সাথে বেইমানি করার আগে এই বিজেপি নেতারা 100 বার ভাবে। আমাদের যারা বাংলাদেশি বলে, আমাদের যারা রোহিঙ্গা বলে, আমার চ্যালেঞ্জ, আমি এখানে আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, যদি সৎ সাহস থাকে, প্রচারের এখনো 3 দিন বাকি আছে, আপনি জায়গা ঠিক করুন, মঞ্চ বাঁধুন। 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় আর 15 বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায়। আমি যা কাজের হিসেব দেব তার 5% হিসেব যদি বিজেপি নেতারা দিতে পারে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে আপনাদের কাছে। যারা জল পাচ্ছেন না, জলের টাকা বিজেপি বন্ধ করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার পান, এই বিজেপির নেতারা বলেছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। এই বিজেপি বাংলার ডিএনএ পরিবর্তন করে উত্তর ভারতের সংস্কৃতি বাঙালির উপর গায়ের জোরে চাপিয়ে দিতে চেয়েছে। এই বিজেপি মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করেছে, রানী রাসমণিকে রানী রাসমতি বলেছে, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেছে। আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন করব যে আমরা যদি মাটিকে এতটুকু ভালোবাসি, তাহলে আর যাই হোক, যে বাংলায় জন্মেছে, বাংলায় থেকেছে, বেড়ে উঠেছে, যদি এই মাটির প্রতি এতটুকু বিবেক বোধ আর ভালোবাসা থাকে, আর যাই হোক, বাঙালি কোনোদিন এই বিজেপিকে সমর্থন করতে পারে না। আমি আপনাদের কাছে আবেদন রাখবো, আগামী দিন পুরসভার ক্ষেত্রেও এমন প্রতিনিধি তৃণমূল দেবে যে সর্বক্ষণের কর্মী হয়ে আপনাদের কাজ করবে। বসিরহাট এবং টাকির ক্ষেত্রে 2 জায়গাতেই আমরা এমন প্রতিনিধি দাঁড় করাবো, খালি ভোটে জেতা নয়, ভোটে জেতার পর মাথা নিচু করে 5 বছর আপনাদের পরিষেবা দেবে।